30 বছর আগের কথা তো, যখন যাওয়ার দরকার আছে। মার হাবা পায় না। আমার মাহফিলা ছিল গ্রামের নাম তো আমরা চিন্তা নাই। আমি মাহফিলে যখন গেলাম, আমার বসানো হলো, আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর করে, কি সুন্দর করে ওয়াজ করে রাখছে রে পড়ানো। তুমি তো কিচ্ছু বুঝো না রে আব্বা, তুমি তো কিচ্ছু জানো না, তুমি জানো নাই, শোনো নাই, তুমি জানো না আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। 30 বছর আগে আমি যখন কসবা মাহফিল গেছি, একটা বুড়া বেড়া আইছে, আমার নিয়ে বয়াইছে, বলা পাইনি। এমন টাইমে একটা বুড়া বেড়া আইয়া পায়, এখনো নাগাইশের হুজুর কেনা। আমি তো বুঝছি বেড়া ভাবে তো চোখে দেখা, চোখে দেখে না মনে করে। যখন কেছে নাগাইশের হুজুর কেনা, তো ফলা পাইনে দেখাই দিছে, আইয়া আইনা সেটা আমার আসো ধরাই দিছে। এবার আন্দাজ করে করে আমার আপনার এই ইয়ার ধরছে, আপনার ধরে আস্তে 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 আমার গালের কাছে আটকেছে, দিয়েছে না গালও আট বলে কাছে কইতেছে, বাবা আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আপনার ওয়াজ সেই সময়গুলো মোবাইল টোবাইল বাড়িয়েছেন, ওয়াজ আপনার ওই ক্যাসেট আছে, আপনার বাজারও ক্যাসেট লাগা, আপনার ওয়াজ আমরা বলে শুনি, শোনা ফেলবি আপনার ভক্ত। তা আমি আপনার সাইডটা পাইছি, আমি আপনি বুঝতে হেঁটে না সাইবেন কেমনি পাইছে, দেখলাম ধরলাম, তুমি বসে তো বইছে পরে। তারা যে আমার আপেল দিছে, কমলা দিছে মাহফিলের, তারা মুরব্বী মানুষ, আমি 2 টুকরা কমলা 2 টুকরা আপেল দিলাম। এবার দোয়া করতেছে, আল্লাহ এই নাগাইশের দীর্ঘ দীর্ঘ হায়াত বাঁচাই রাখছে। এমনি যখন দোয়া করতে আছে, আমি দেখলাম খারাপ কি কমলা হেতানোর দোয়া হইতেছে, আরো বাড়াইয়া 2 টুকরা দিন খান, মার হাবা কর না কেন, খাইয়া সে দোয়া টোয়া করতে আছে, বইয়া রয়েছে। এর ভিতরে দিয়ে ফোলাপে আয়া করলো, আয়া ওয়াজের টাইম হয়েছে আয়া। আমি যখন এই কথা কইছে, তখন আমি রোয়ারা দিতেছে, এবার হুজুর আপনি কি যাই যেতেছেন? আমি তো মাহফিল আইসি, ওয়াজ করার লাগতো না, হুজুর একটা কথা আছে। তো আমি আটকন ধরে দিয়ে বইয়া রয়েছে, এটা আর কই জন্য আটকন দিয়ে বইয়া বইয়া বই আমি কমলা খাইতেছে, এটা কইছি না আর কি। আমি বলছি আটকন ধরে দিয়ে বইয়া রয়েছেন, কোনো কথা কর না, এখন আমি যাই জ্ঞান, তখন কথার সময় জরুরি, সংক্ষিপ্ত এবং পার্সোনাল পারিবারিক কথা। আমি ভাই আমি তো সময় কম, এখান যখন কিন্তু বাইরে যাই, আমি গায়ে ফেলা বাইরে যা, আমরা ঘুরে ঘুরে দরজাটাও লাগাইয়া কথাটার সময় আবার কাটাইয়া পড়ে, দরজা লাগাই আছি মানে বেড়ায় শীতের ভিতরে চাদরটা, সোয়েটারটা, পাঞ্জাবিটা খুললা, গঞ্জিটা গঞ্জি ডাল দিকে চাচ্ছেন কি, আমি দেখি পুরাটা ফিটের ভিতরে পিতা পড়া দাগ, একটা ফাজুন দিয়ে গরু ফিটুন দিয়ে ফাজুন দিয়ে ফিটলে যেমনি দাগ পড়ে, পুরাটা ফিটের ভিতরে এরকম কিতাব পড়া। নাউজুবিল্লাহ কইতেন না। আমি সহ্য করতে পারলাম না, আমি কাঁদতে শুরু করলাম, আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম, বাবা কে তোমার এমন করে পিটাইলো, কে কে তোমার এমন করে পিটাইলো? এই সমাজে কোনো লোক নাই, কেউ কি তোমারে ধরে নাই, বাঁচায় নাই? বেড়ারা কাঁদতেছে আর কইতেছে, হুজুর আমারে তো কেউ মারছে না, পিটাইছে না। খুব খেয়াল করো, খুব খেয়াল, আমারে কেউ মারে নাই, আমারে কেউ পিটায় নাই হুজুর। আমি বললাম, এই পিতা পড়া দাগ কেন? হুজুর 7টা বের পরে আমার একটা পুত হইছে, আমার পুত্রায় আমার লাগে বড়, আমি পুতের লাগে আমার বড় কইজা, পুত্র আমার লাগে বড় টান। মানুষে দুঃখ পাইলে অবাবু কইয়া চিল্লান যায়, আর আমার পুতে দুঃখ পাইলে ও আব্বা কইয়া চিল্লান যায়। তা আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, আমি তারে লোকমা দিয়া খাওয়াই। রাতের বেলাতে আমার লগে ঘুমায়, মার লগে ঘুমায় না। হুজুর প্রস্রাব করলে তারে আমি বাইরে লইয়া যাই, তো সাংঘাতিক ডরায়। আমি তার মাথা হাত দিয়া রাখি, তা সব শেষ হইলে আবার গুলো করাই না, তারে ঘুম পাড়াই। হুজুর ঈদ আসলে আমি গরিব মানুষ, প্রত্যেক বছর আমি পাঞ্জাবি কিনতে পারি না, লুঙ্গি কিনতে পারি না। আমার একটা ফুল, আমি তারে বাজারে লইয়া যাই, লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি মাথার ভিতরে কিনা দেই রং করা। হুজুর তে বড় হইছে, তে আমার কলজার টুকরা তাড়াতাড়ি দিয়া প্রাইলেছি। আল্লাহ করলে তার ঘরে একটা নাতি হইছে। কয়েকদিন ঠান্ডার ভিতর আমরা আলগা বাড়ি,
উত্তরা লেল্লিরা বাতাসাইয়ে বাতাসে তার ফুতের নিউমোনিয়া হইয়া গেছে গা, আমার নাতির জ্বর উঠে গেছে গা, আর ভালো হয় না। পরীক্ষা করে দেখে নিউমোনিয়া হয়েছে। তার মা কয় আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, বউয়ে আমার ফুতে নাতিরে লইয়া বসত গড়তার থাকুক, আর আমরা চলেন রান্না করতার যাই, এই মুরব্বী আমরা বাঁচাম কয় বছর। হুজুর নিজে ঘরটা ছাইরা দিছি, ফুতের লাগা, বউয়ের লাগা, নাতির লাগা। কয়দিন পরে আইয়া সাইরা রান্না করো ডুইকা, আমার আর তার মারে দুই গুল দিয়ে বইয়া মাঝে বইয়ে বইয়া কান্দে। আমি কই কান্দস কেড়ে রে আব্বা, আপনি দিছাইয়া বিয়া করাইলেন, তাই তো মানুষ না, আমার বউটা তো মানুষ করছে না। আমি কেমনে কইতাম, আমার কল যারা ফাইটটা দেখে কয় কি থাকো অশান্তির দরকার নেই, কি সমস্যা, কয় তাই কালকা রাত্রে কয় আপনারা জুদা কইরা না দিলে তাই বিলে এই বাইক থাকতো না, বাপের বাইক যাইব গা। আমার কি আরেকটা ভাই আসেনি, আমি কার কাছে আপনারা দিতাম? আমার তো কই যায় বলে না, আমার না আব্বা, আপনারা আমার আব্বা, আপনি আমার তিল তিল করে বড় করছেন, আপনি আমার আঙ্গুলো ধরে ধরে বাজারে লইয়া গেছেন। ছোট মানুষ আমার মানুষ অনেক বেড়াইতে কইছে, তোর আব্বা তোর লাগা যা করছে তুই জীবন দিয়ালাই রইলে উসুল হইতো না। আব্বা, ও আব্বা, আমি কেমনে আপনার জুদা করে দিতাম, আমি কেমনে করতাম, কই যায় মানে না আব্বা, আমার সহ্য হয় না। বাপে পুত্র হাত হাত ধরছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক যাগো পুত্রে, তুই আমার একটা ফুট, একটা নাতি হইয়া গেছে, গড়াইতাম না, তুই জুদায় খা, আমরা দুইজনের আর দুধলা ভাত না লাগে, তোর আম্মায় রান্না 3 বেলা কাম লাগলে গরম করে করে খাইয়ালাম, তুই টেনশন করিস না। হুজুর ফুতের সুখের লাগা বউ লইয়া নাতি লইয়া জুদা করে দিলাম, আমরা বুড়া বুড়ি রান্না করো, তার মা কিছু দেখে কিছু দেখে না। সেদিন লুসুন মনে কইরা নিজের শাড়ি দিয়া দেখ ধরতে গেছে, শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়া গেছে গা, কোনো মতো হুজুর বাঁচাইছি। সেদিন ফ্যানগাল তুই হাতের ভিতরে ফসকা পড়ে গেছে। তারপরও কই যাবে না, ফুতের সুখের লাগিয়া তারে প্রত্যেকটা দিন তার বউয়ে জ্বালা, জিম খাইটা কোনো মতে সংসার করতে আছে। সেই দিন আমি বাইক নাই, দুপুর বেলাতে হাল চাষ করে বাইতাইছে, এত ফাগুনটা গরুরি বাঁধছে। এমন সময় তার বউয়ে ডাক দিয়া নিয়া তার মার নামে হাসামিসা কি জানি লাগাইছে, হাসামিসা কি জানি কইছে, তেনা ফলাফাইন মানুষ রইতে চাইছে, সহ্য করতে পারছে না, দৌড় দিয়া ফাঁক বড় গিয়া তার বউয়ের কথা হইনাতে মার চুল্লি ধরে টান দিয়ে নৌড়ানো হালাইছে। আপনার ভিতরে ফাজুন্ডা ইচ্ছা মতো তার মারে ফিরছে, তার মায় ফিটার যন্ত্রণায় তার ফাউডি গিয়া ধরছে, সাড়ে না ফিরতে আছে। আমি ঘাটা থাইয়া চিল্লান গুন্না দৌড় দিয়ে আইছি, সেটা দৌড় দিয়ে গিয়ে এত ধরছি, আরে ফুট করস কি, আমিও তো চোখে ফুরা মতো দেখি না, আমি ধরছি তার মার এইটা দিয়ে হালাইয়া, ওই যে ছোটবেলা আদর করছি না, ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজার নিছি না, রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম, লোকমা দিয়া যে খাওয়াইতাম, মরাইয়া যে গোসল করাইতাম, সব দিয়া আদর আর যাতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। মিরপুরের যুবক